হাফাতহুমুল মালাইকা। ওই মাহফিলকে, ওই আয়োজনকে, অথবা যারা বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করে, মুযাকারা করে, রহমতের ফেরেশতারা হাফাতহুমুল মালাইকা, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হাফাতহুমুল মালাইকা, সমস্ত ফেরেশতারা তাদেরকে আচ্ছাদিত করে রাখে, রহমত দিয়ে তাদেরকে ডেকে রাখে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বৃষ্টির মতো বিশেষ সাকিনা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ রহমত তাদেরকে ডেকে নেয়, আচ্ছাদিত করে নেয়। 4 নম্বর পুরস্কার হলো ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনা করেন, তাদের মুযাকারা করেন আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলার কাছে যারা আছেন ফেরেশতা, নৈকট্যশীল ফেরেশতাদের সাথে ওই সমস্ত বান্দাদের মুযাকারা আলোচনা করেন। দুনিয়ার মানুষ কেহ যদি এরকম হয়, তার আলোচনাটা কোনো টিভিতে অথবা সংবাদে আলোচিত হয়, সে গর্ববোধ করে যে আমার আলোচনাটা পুরা দেশ দেখেছে, অথবা আমার আলোচনাটা অমুক জায়গায় এসেছে, অথবা প্রধানমন্ত্রী যদি তার আলোচনা করে, তার নামটা উল্লেখ করে, সে গর্ববোধ করতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যিনি পুরা পৃথিবীর শাসকদের শাসক, যিনি পুরা পৃথিবীর প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী, ওই আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের সাথে উত্তম মজলিসে, দুনিয়ার মজলিস না, সবচেয়ে উৎকৃষ্ট উত্তম মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা যারা মাহফিলে বসে বসে দ্বীনি আলোচনা হয় সেখানে বসে বসে যারা শ্রবণ করেন, তাদের আলোচনা এবং মুযাকারা করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যেটা বোঝা যায় সেটা হলো মজলিসে উপস্থিত হতে হবে, বসতে হবে। এখানে এসে দূর থেকে শ্রবণ করলেও সওয়াব পাওয়া যাবে, উপকৃত হওয়া যাবে। তবে এখানে বসলে যে 4টা পুরস্কারের কথা হাদিসে এসেছে, এই পুরস্কারগুলো মাহফিল এবং যেখানে আলোচনা হয় সেখানে বসলেই কেবল আমরা প্রাপ্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আশেপাশে আমরা যারা আছি আমরাও যাতে এখানে অংশগ্রহণ করতে পারি তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, হাদিসটি আমি পড়েছি, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল চান, আখিরাতের কোনো কাজের সাথে, দ্বীনের কোনো ছোট হোক বড় হোক কোনো কাজের সাথে জড়িয়ে রাখতে চান, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে পছন্দ করেন, ওই বান্দাকে দ্বীনের ছোট হোক বড় কোনো কাজের সাথে জড়িয়ে রাখেন। দ্বীনের ছোট্ট অথবা বড় যে কোনো কাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জড়িয়ে রাখেন, করার মতো তৌফিক দান করেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক শিক্ষা দিয়েছেন। রব্বি আউজি'নি, হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও, আন আশকুরা নি'মাতাক, আমি যাতে আপনার নিয়ামতগুলোর কৃতজ্ঞ প্রকাশ করতে পারি। আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই, আমার উপরে যে নিয়ামত দিয়েছো, আমার পিতামাতার উপরে যে নিয়ামত দিয়েছো। ওয়া আন আমালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও আমার পিতামাতার কৃতজ্ঞ, যাতে আমি প্রকাশ করতে পারি তাদের উপরে যে নিয়ামত দিয়েছো, আমার উপরে যে নিয়ামত দিয়েছো ওই নিয়ামতের কৃতজ্ঞতা যাতে আমি প্রকাশ করতে পারি, আমাকে তুমি তৌফিক দাও। ওয়া আন আমালা সালিহান তারদাহ, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি যাতে তোমার সন্তুষ্ট মোতাবেক কাজগুলো আদায় করতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি,
হে আল্লাহ তুমি সংশোধন করে দাও আমার পরিবারের সদস্যদেরকে। কোনো স্বামী যদি পড়ে অথবা কোনো স্ত্রী যদি এই দোয়া পড়ে, এর বরকতে আল্লাহ রব্বুল আলামিন, স্ত্রী যদি ঠিক না থাকে স্ত্রীকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে সংশোধনের ব্যবস্থা করে দিবেন। কোনো স্ত্রী যদি পড়ে স্বামী যদি ঠিক না থাকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে স্বামীকে ঠিক করার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে শিক্ষা দিয়েছেন যাতে করে আমরা দোয়া করি, রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই জন্য দিনের ছোট্ট হোক বড় হোক যেই কোনো কাজ করতে পারা এর মানে হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে বিশেষভাবে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন, যাদেরকে দিনের কাজ করার তৌফিক দান করেন, বিশেষ করে এই হাদিস থেকে যেটা বোঝা যায় যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দিনের জ্ঞান শিক্ষা করার মতো তৌফিক দান করেন, মাদ্রাসায় পড়ার মতো তৌফিক দান করেন, মাদ্রাসায় পড়ানোর মতো তৌফিক দান করেন, দিনের কোনো কাজ করার মতো তৌফিক দান করেন, দিন বুঝা এবং বুঝানোর মতো তৌফিক দান করেন, মনে করতে হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই মানুষগুলোকে বিশেষভাবে মনোনীত করেছেন, পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিস থেকে যে শিক্ষা হলো ছোট হোক বড় হোক দিনের যে কোনো কাজ যখন আমরা করি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞ প্রকাশ করা যাতে করে আরও বেশি বেশি নেয়ামত আরও বেশি বেশি নেক কাজ আমরা করতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষাও দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমাদেরকে যদি আমি কোনো নিয়ামত দান করি, ভালো কাজ করার মতো তৌফিক দান করা, এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন নিয়ামতের কৃতজ্ঞতা যদি প্রকাশ করো ওই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেই। আর যদি নাফরমানি করো ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি নাফরমানি করো ওই নিয়ামত আমি সাথে সাথে উঠাইয়া নাই, সিনাইয়া নেই, শুধু নিয়ামত নিয়ে যাই না, ইন্না আযাবী লাশাদীদ, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করে থাকি, যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে আস্বাদন করাইয়া থাকি আমি। এই জন্য নিয়ামতের কৃতজ্ঞতা যখন আমরা প্রকাশ করব আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামত আরও বেশি বেশি আমাদেরকে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, হে আমার বন্ধুরা, যারা ঈমানদার হয় তারা আল্লাহ তাআলার বন্ধু হয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। যারা মুমিন তাদের বন্ধু হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু। বন্ধুর কাজ হলো বন্ধুকে উপকার করা। আল্লাহর চেয়ে উত্তম এবং উৎকৃষ্ট বন্ধু আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসাবে মুমিন বান্দাদেরকে উপকার করেন। ইউখরিজুনাকুম মিনান নূর,
ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা যারা হন তাদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। আর যারা কাফের তাদের বন্ধু হলো আউলিয়াহুমুত তাগুত, তাগুত শয়তান। কাফেরদের বন্ধু, অমুসলিমদের বন্ধু হলো কাফেরদের বন্ধু। আর তাগুত, তাগুত মানে হলো শয়তান। যে শয়তানের কাজ হলো ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাওহীদ থেকে, একত্ববাদ থেকে, আল্লাহ তাআলার স্বীকার থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে, শিরিকের দিকে নিয়ে আসে, কুফরের দিকে নিয়ে আসে, বেদাতি কাজের দিকে নিয়ে আসে। এজন্য কাফেরদের বন্ধু হলো তাগুত শয়তান। সে শয়তান সবসময় চায় তার বন্ধুদেরকে জাহান্নামের দিকে অগ্রসর করার জন্য। আর মুমিনদের বন্ধু সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা, কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বন্ধুরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সাদিকিন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ওয়ালিদের সংস্পর্শে যাও। প্রথম বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা আছেন নেককার মানুষ, ওই নেককার মানুষদের সংস্পর্শে অবলম্বন করো, সংস্পর্শ অবলম্বন করো, সংস্পর্শে যাও। কেন? তার কারণ হলো তাকওয়া নিজে নিজে অর্জন করা যায় না, বরং তাকওয়া অর্জন করতে হলে যারা আল্লাহর ওয়ালি আছেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন ব্যক্তিদের কাছে যাও, আলেমদের কাছে যাও, আলেমদের সংস্পর্শ অবলম্বন করো। আলেমদের থেকে দূরত্ব সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, অমুসলিমদের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, যাতে করে সাধারণ মানুষ তারা যাতে করে আলেমদের থেকে দূরে সরে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। লাইসা মিন্না, ওই বান্দা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতেই পারে না। 1 নাম্বার, যে ব্যক্তি বড়দেরকে শ্রদ্ধা করে না। 2 নাম্বার, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না। 3 নাম্বার, আমার আলেম। রাসূল বলেছেন আমার আলেম। কেন বলেছেন? আলেমরা, রাসূলের হাদিস বুখারীতে এসেছে, একাধিক হাদিস গ্রন্থে এসেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীদের ওয়ারিস। সহজে বোঝার জন্য, আলেমরা হলেন সমস্ত নবীদের ওয়ারিস, শুধু আমাদের নবীর ওয়ারিস না। সুবহানাল্লাহ। কেন? সমস্ত নবীদের মিশন তো একটাই ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সফল কাম হয়ে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আদামু সফিয়ুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের নবীর দাওয়াত ছিল একই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীদের মিশন ছিল একটাই, সেটা হলো তাওহীদ, একত্ববাদ। বহুত্ববাদ নয়, একত্ববাদ। একমাত্র আল্লাহই আছেন, আল্লাহ ছাড়া আর কোনো সত্তা নাই, কোনো দেব দেবী নাই যিনি ইবাদতের উপযুক্ত, পূজার উপযুক্ত। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ,
তিনি কারোর মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ হতে পারে এমন কিছু পৃথিবীতে নেই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো জিনিস নাই। এই জন্য যারা একাধিক অনেক মূর্তির পূজা করে তারা বহুত্ববাদে বিশ্বাসী। সমস্ত নবীদের মিশন ছিল একত্ববাদের বিশ্বাসী। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কারোর কিছু করার ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ তাআলাই ইবাদতের উপযুক্ত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাই, কোনো মূর্তির কাছে চাই না, কোনো দেবদেবীর কাছে চাই না, একমাত্র চাওয়ার উপযুক্ত, পাওয়ার উপযুক্ত, ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র তুমি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ যারা পথভ্রষ্ট, যাদের উপরে তুমি অভিশাপ দিয়েছ, মালউন মাগদুব, ইহুদিদের পথ নয়, খ্রিস্টানদের পথ নয়, অমুসলিমদের পথ আমরা চাই না, বরং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, কারা তারা? তারা হলেন সাহাবায়ে কেরাম। অন্য আয়াতে সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে, শুধু রসুলকে মোহাব্বত নয়, রসুলের অনুসরণ করতে হবে। রসুলকে শুধু ভালোবাসলে হবে না, রসুলের ভালোবাসায় অনেকে অনেক কিছু করেন, বাস্তবিক পক্ষে নিজের জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো জীবনেই রসুলের আদর্শকে, রসুলের চরিত্রকে ফিট করে না। এমনকি 3.5 হাত বডির মধ্যেও রসুলের কোনো সুন্নাহ নাই, এরপরে রসুলকে মহাব্বত করে ভালোবাসে। আল্লাহ বলেন শুধু এই ভালোবাসা নয়, বরং ওয়া ইউতি'িল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রসুলকে পরিপূর্ণ আনুগত্য করবে, মুখে মুখে ভালোবাসা নয়, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ, তারা থাকবে আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, মিনান নাবিয়্যিন, 1 নাম্বার নবীদের সাথে তারা থাকবে, ওয়াসিদ্দিকিন, যারা সিদ্দিকিন, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে পৃথিবীতে যত সিদ্দিকিন আছে সমস্ত সিদ্দিকিনদের সাথে তারা থাকবে। হাসর নাসর সমস্ত সিদ্দিকিনদের সাথে তাদের হবে। 1 নাম্বার নবী, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার ওয়াসশুহাদা, পৃথিবীতে যত শহীদ আছেন, নবী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম পর্যন্ত, আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যত হক শহীদ আছেন, বাস্তবিক পক্ষে শহীদ আছেন, সমস্ত শহীদদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসর নাসর করাবেন। শহীদ এটা আরবি শব্দ। এখন অনেক অমুসলিম মারা গেলেও নাকি শহীদ হয়ে যায়, নাস্তিক মারা যায় তাও নাকি শহীদ হয়ে যায়, নাউজুবিল্লাহ। আরে ভাই, শহীদ এই শব্দটা হলো আরবি শব্দ, ইসলামের শব্দ। যারা ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টের জন্য মারা যায়, প্রকৃতপক্ষে যে জিহাদ, সেই জিহাদের জন্য যারা মারা যায় তারাই শহীদ। নাস্তিক মরলে শহীদ হবে কেন? অমুসলিম মরলে শহীদ হবে কেন? ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন, 4 নাম্বার হলো যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে, মানবে, তারা 4 নাম্বার হলো ওয়াসসালিহিন, যারা পৃথিবীতে যত সালিহ নেককার মানুষ আছেন সমস্ত নেককার মানুষদের সাথে কিয়ামতের দিন একসাথে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর এরা কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী, সিদ্দিকিন, শুহাদা, শহীদ, সালিহিন, নেককার মানুষ, এরা কতই না উত্তম বন্ধু, আর এদের সাথেই একসাথে হাসর নাসর হবে যারা আল্লাহ এবং তার রসুলকে আনুগত্য করবে, শুধু মুখে মুখে ভালোবাসা নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন কার পথ অনুসরণ করতে হবে, কোনো অমুসলিমের পদাঙ্ক নয়। আজকে আমরা প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রতিটি ক্ষেত্রে, বিবাহ শাদী থেকে শুরু করে প্রত্যেক অনুষ্ঠান, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ইস্যুতে অমুসলিমদের অনুসরণ করি। অমুসলিমদের কৃষ্টি কালচার অমুসলিমরা যেভাবে করে, ইহুদিরা যেভাবে উদযাপন করে, খ্রিস্টানরা যেভাবে উদযাপন করে, হিন্দুরা যেভাবে উদযাপন করে, আজকে আমরা মুসলমানরা সেভাবে উদযাপন করছি।
তো আমাদের শান্তি কোত্থেকে আসবে? আল্লাহ তাআলা যে শান্তি দিবেন, শান্তি তো রসুলের তরিকার মধ্যে, রসুলের পথের মধ্যে, রসুলকে মানার মধ্যে, রসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করার মধ্যে শান্তি। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য, ফি রাসূলিল্লাহ, রসুলের মাঝে, উসওয়াতুন হাসানাতুন, উত্তম আদর্শ রয়েছে। কার জন্য? সবার জন্য না। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আশা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতকে কামনা করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, ওই ব্যক্তিদের জন্য রসুল তোমাদের জন্য আদর্শ। তাদের জন্য রসুল আদর্শ, সবার জন্য নয়। যে কথাটা আরজ করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাকওয়া অবলম্বন করো এবং সাদিকিনদের সাথে থাকো। সাদিকিন কারা? আলহামদুলিল্লাহ, যারা এই মাদ্রাসাগুলোতে, আলহামদুলিল্লাহ, এই যে নবীগঞ্জ মহিউসুন্নাহ যে ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই ধরনের মাদ্রাসাগুলো, বড় ছোট যে মাদ্রাসাগুলো আছে, এখান থেকে সাদিকিনরা তৈরি হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন এই সাদিকিনদের সাথে থাকো। তো তাদের সাথে থাকলে তোমার মাঝেও তাকওয়া আসবে, তাদের সংস্পর্শে থাকলে তোমাদের মাঝেও তাকওয়া চলে আসবে। আর তাকওয়া কি? অল্প সময়ে বলি। তাকওয়া হলো দুনিয়া আখেরাতের যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণ তাকওয়ার মধ্যে নিহিত। সুবহানাল্লাহ। সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোনো ব্যক্তি, কোনো গ্রামের মানুষ অথবা কোনো দেশের মানুষ অথবা কোনো ব্যক্তি যদি ঈমান আনে, যে ঈমানটা হলো শিরিক মুক্ত ঈমান, ১ নম্বর শর্ত, শিরিক মুক্ত ঈমান আনতে হবে। আমানু, শিরিক মুক্ত ঈমান আনবে, শিরিক যুক্ত নয়, শিরিক মুক্ত ঈমান আনবে। ওয়াত্তাকাউ, তাকওয়া অবলম্বন করবে। লাফাতাহনা আলাইহিম বারাকাত, আল্লাহ তাআলা আমাদের উপরে ৩০টা রোজা ফরজ করেছেন। ৩০টি রোজা ফরজ করেছিলেন, কিছুদিন আগেই তো আমরা রোজা রেখেছি। এই রোজার উদ্দেশ্য কি ছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহ তাআলা কেন বলেছেন এই রোজার মাধ্যমে তাকওয়া যাতে অর্জন করতে পারো? কেন? দুনিয়া আখিরাতের যত কল্যাণ, সব কল্যাণ এই তাকওয়ার মধ্যেই নিহিত আছে। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি তাকওয়া অবলম্বন করে, সর্বপ্রথম শিরিক মুক্ত ঈমান আনে, এরপরে তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহ বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকতের দরজা আছে, বরকতের যত ধনভাণ্ডার আছে, সমস্ত ধনভাণ্ডারগুলি, সমস্ত ধনভাণ্ডারের খনিগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিব। লা ফাতাহনা, আসমান জমিনের বরকতের যত ধার আছে, দরজা আছে, সমস্ত দরজাগুলো, খনিগুলো আমি উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি করে, কোনো দেশের মানুষ যদি করে, আজকে আমরা একটু তাকাই শুধু দেখার জন্য, উপলব্ধি করার জন্য, শিক্ষার জন্য। আফগানিস্তান, আলহামদুলিল্লাহ, ঈমান, শিরক মুক্ত ঈমান এবং তাদের তাকওয়া পৃথিবীর সমস্ত দেশ থেকে তাদের তাকওয়া অনেক বেশি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা বাস্তবায়িত হয়েছে, সত্য হয়েছে। আল্লাহ তাআলা আসমান থেকে, জমিন থেকে, সর্বদিক থেকে আফগানিস্তানের মধ্যে বরকত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? এই আয়াত তো মিথ্যা হতে পারে না, সত্য এই আয়াত। আল্লাহ বলেন, কেউ যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, কোনো দেশের মানুষ, কোনো ব্যক্তি, কোনো গ্রামের মানুষ, আমি তাদের জন্য আসমান থেকে, জমিন থেকে, দুই দিক থেকে যত ধনভাণ্ডার আছে সবগুলো তাদের জন্য খুলে দিব, উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। তাদের উন্নতি দেখে আমাদের ঈর্ষা হয়। তাদের টাকা, তাদের যে মানি, সেটা পুরো পৃথিবীতে সেরা হয়েছে।
একের পর এক খনি পাওয়া যাচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। তো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সে বিপদে পড়বে। ওই বিপদ থেকে মানুষ যত বেশি আল্লাহ তাআলার কাছাকাছি যাবে, যত নৈকট্যশীল বান্দা হবে, যত পরহেজগার হবে, যত তাকওয়াবান হবে, তার পরীক্ষা তত বেশি হবে, তত কঠিন হবে। পরীক্ষা তো হবেই, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন কি না? তীব্র যে তাপদাহ চলতেছে, প্রচণ্ড গরম চলতেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। মানুষ যখন গুনার মধ্যে হাবুডুবু খাইতে থাকে, গুনাহ যখন বেড়ে যায়, আল্লাহ তাআলা গুনাহ থেকে ফিরানোর জন্য মাঝে মধ্যে এই ধরনের বিপদ দেন। করোনা দিয়েছেন, করোনার পরে আরও ছোট ছোট বিপদ এসেছে, মাঝে মধ্যে আসে। কেন আসে? আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের মধ্যে এবং সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ধরনের ফাসাদ, বিশৃঙ্খলা, অরাজকতা হয়, বিপদ আসে, বিমা কাসাবাত আইদিন নাস, সব মানুষের হাতের কামাই। মানুষ যে গুনাহ করে এগুলার কারণে, এগুলার বদৌলতে আল্লাহ তাআলা মাঝে মধ্যে ওদেরকে শাস্তি দেন, ওদেরকে বিপদ দেন। কেন? উদ্দেশ্যটা কি? আল্লাহু আকবার, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। করোনার পরে কি আমরা ফিরে আসতে পেরেছি? আমরা যাতে আল্লাহ তাআলার দিকে ফিরে যাই, আমরা কি আল্লাহর দিকে ফিরে গিয়েছি? টিভি দেখা বন্ধ হয়েছে, ডিশ লাইনগুলো বন্ধ হয়েছে, অন্যায় অপরাধ বন্ধ হয়েছে, জুলুম, অবিচার, অন্যায়, ব্যভিচার, নিশাদ্রব্যের সরাসরি বন্ধ হয়েছে? কোনোটাই বন্ধ হয় নাই, বাড়তেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন, আমরা যাতে ফিরে আসি। কিছুদিন আগে দেখেছেন দুবাইয়ের মধ্যে, যেই দুবাই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে অপরাধ এবং অন্যায় গুনার স্থান বলা যায়। সবচেয়ে বেশি গুনাহ মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুনাহ যেখানে হয় সেটা হলো দুবাই। সব ধরনের গুনার আয়োজন সেখানে হয়, গুনার রাজ্য বলা যায় সেটাকে। আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন এবং বুঝাতে চেয়েছেন, আল্লাহ তাআলা টাকা, অর্থ, ধন, সম্পদ এগুলোর দ্বারা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা যখন ধরেন কেউ বাঁচতে পারবে না। মুহূর্তে আল্লাহ তাআলা একবারে পুরা দুবাই শহরকে ডুবিয়ে দিয়েছেন। কেন? উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফিরে যাই আমরা আল্লাহ তাআলার দিকে, যাতে আমরা ফিরে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মাঝে মধ্যে এইভাবে পরীক্ষা করেন। এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা যদি ফিরে যাই, আল্লাহ তাআলার কাছে তওবা করি, ইস্তেগফার করি, আশা করি আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে, বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বাঁচান। তো যে কথাটা আরজ করছিলাম, তাকওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি তাকওয়া অবলম্বন করে তাকে 4টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? তাকওয়া যদি কেউ অবলম্বন করে দুনিয়াতে 2টা পুরস্কার, আখিরাতে 2টা পুরস্কার। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দিবেন, আর দুনিয়াতে 2টা পুরস্কার দিবেন। আখিরাতে পুরস্কারের মধ্যে সর্বপ্রথম পুরস্কার, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আখিরাতে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতে গিয়া দেখবে তার কোনো গুনাহ নাই, গুনাহমুক্ত হয়ে সে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার আখিরাতে। 2 নাম্বার, ওয়া ইউযিম লাহু আজরা, আখিরাতে গিয়া দেখবে ছোট ছোট দুনিয়াতে আমল করেছে, 5 ওয়াক্ত নামাজগুলো পড়েছে, ঠিক মতো অন্যান্য নফল ইবাদত বেশি করতে পারে না, সামান্য সামান্য দান সদকা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সামান্য আমলগুলোকে বড় করতে করতে পাহাড় সম পরিমাণ করে দিবেন। বান্দা গিয়ে কিয়ামতের দিন দেখবে তার আমলগুলো পাহাড় সম পরিমাণ। বলবে, আল্লাহ এই আমলগুলো তো আমি করি নাই। আল্লাহ বলবেন, আমি খুশি হয়ে তোমাদের এই আমলগুলো বাড়াইতে বাড়াইতে পাহাড় সম পরিমাণ করে দিয়েছি। বুখারীর হাদিস, মিসলাল জাবাল
পাহাড় সম পরিমাণ তার আমলগুলো, ছোট্ট ছোট্ট আমলগুলোকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ করে দিয়েবেন। সুবহানাল্লাহ। 2 পুরস্কার, দুনিয়ার 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, মানুষ দুনিয়াতে অনেক ধরনের বিপদে পড়ে। আল্লাহ বলেন কেহ যদি শিরিক মুক্ত ঈমান আনে, এরপরে তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, যত ধরনের বিপদে পড়বে সমস্ত বিপদ থেকে উত্তরণের বের হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত বিপদে পড়বে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা বের করার ব্যবস্থা করে দিবেন। কার জন্য? যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়ার 2 নম্বর পুরস্কার হলো কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। মানুষ সবচেয়ে বর্তমানে যেই বিষয়টা নিয়ে সবচেয়ে চিন্তিত, সবচেয়ে বেশি যেই বিষয়টার ফেস করে থাকে, মুখোমুখি হয়ে থাকে, সেটা হলো অর্থনৈতিক অবস্থা। বর্তমান আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, ব্যক্তি থেকে শুরু করে সার্বিক অবস্থা ভালো না। মানুষের ইনকাম সর্বদিক থেকে কমে গিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আল্লাহ বলেন আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, কল্পনাতীত জায়গা থেকে, সে কল্পনাও করতে পারবে না, এমন জায়গা থেকে কুদরতিভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কার জন্য? যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে। তাহলে দুনিয়াতে 2টা পুরস্কার, আখিরাতে 2টা পুরস্কার। দুনিয়ার 2 পুরস্কার হলো 1 নাম্বার, বিপদ থেকে আল্লাহ তাআলা যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। 2 নাম্বার, রিজিকের কোনো টেনশন করতে হবে না, সমস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সহজে কল্পনাতীত জায়গা থেকে তার জন্য ব্যবস্থা করে দিবেন। আখিরাতের 2 পুরস্কারের একটি হলো আখিরাতে কিয়ামতের ময়দানে গুনাহমুক্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এবং ছোট ছোট আমলগুলো, 2 নাম্বার পুরস্কার আখিরাতের, ছোট ছোট আমলগুলোকে বড় করতে করতে পাহাড় সম পরিমাণ, কয়েকটা পাহাড় করে তার সামনে উপস্থাপনা করবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই পুরস্কারগুলো আল্লাহ তাআলা দান করবেন কাদেরকে? যারা তাকওয়া অবলম্বন করে। আর এই মাদ্রাসাগুলো থেকে আলহামদুলিল্লাহ যারা তাকওয়া অবলম্বন করে এমন ব্যক্তি এই মাদ্রাসাগুলো থেকে তৈরি হয়। এই কওমি মাদ্রাসাগুলো থেকে আলহামদুলিল্লাহ, এই কওমি মাদ্রাসা যদি না থাকতো আমাদের এই দেশের মানুষ নাস্তিক মোরতাদ হয়ে যেত। বাস্তব কথা। এই মাদ্রাসাগুলো থেকে তাকওয়াবান তৈরি হয়, আল্লাহ ভীরু তৈরি হয়। এই জন্যই তো দেখি এখান থেকে যারা বের হয় তাদের দ্বারা দুর্নীতি হয় না, ঘুষ নেওয়া হয় না, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, ব্যভিচার, অন্যের উপর জুলুম করা, এই ধরনের অপরাধগুলো, খুন করা, নেশা জাতীয় দ্রব্যর ছড়াছড়ি করা, এগুলো এখান থেকে যারা বের হন তাদের দ্বারা আলহামদুলিল্লাহ হয় না, তারা এখান থেকে সম্পূর্ণ মুক্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? কুন আলিমান, তুমি আলেম হও। 1 নাম্বার, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি শিক্ষার্থী হও। আলেম হইতে পারো নাই, বয়স নাই, তো আও মুতাআল্লিমান, অথবা তুমি শিক্ষার্থী হও, শিক্ষা করো, আলেমের কাছে যাও। আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শ্রবণ করো, আলেমের কাছে যাও। অথবা আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। 1 নাম্বার বলছেন আলেম হও, 2 নাম্বার বলছেন আলেম না হতে পারলে আলেমের কাছে শিক্ষা গ্রহণ করো, 3 নাম্বার বলছেন আলেমের সংস্পর্শে যাও, আলেমের কথা শোনো, 4 নাম্বার বলছেন আলেমকে মুহাব্বত করো, 5 নাম্বার বলেছেন ওয়ালা তাকুনিল খামিস, 5ম নাম্বার হইও না। এর মানে আলেম বিদ্বেষী হইও না। যদি আলেম বিদ্বেষী হও ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে বুঝার, আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাগুলোকে আমরা দিল থেকে মহাব্বত করব।